সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের পাঠ পর্ব ৩৫। ঠাকুর কথায় কথায় ঈশ্বর দর্শনের কথা বলেন। কোথায় গেলে ঈশ্বর হবে দর্শন? মুশকিলের ব্যাপার। জগতেই দেখতে হবে, জগতের বাইরে গিয়ে আর ঈশ্বরকে দেখা যায় না। এই জগতেই আছেন, জগতের প্রকৃতির স্বরূপে প্রকাশিত হয়ে আছেন। আমরা যা রোজকার দেখি তাতে দেখি না, আর যা রোজ দেখি না তাতে গিয়ে দেখে যাই। যেমন বাড়ি থেকে বেরোলে পথে ঘাটে কত লোকজন, মালিকানাহীন গরু একটা হেঁটে বেড়ায়, আমরা এসবে দেখি না। যেই বনে যাব, একটা ময়ূর পাখা মেলবে, ওই তো দেখো ঈশ্বরের কী রূপ। অথচ বাড়ির বাইরেও কিন্তু ছিল, কিন্তু দেখি না। পাহাড়ে যাব, বরফাচ্ছন্ন পাহাড়ের চূড়া দেখে ভাববো যে আরে বাবা, এই তো দারুণ সৌন্দর্য, হ্যাঁ এইখানে দেখো ঈশ্বরের কী রূপ। অথচ ঘরের ছাদে গেলে আকাশে, রাতের আকাশে কত সুন্দর চাঁদ ওঠে, কত সুন্দর আলেয়া হয়, কিন্তু আমাদের সেসবে মন যায় না। তো যে দেখতে চায় সে সব কিছুতে দেখবে। জগতের এমন এহেন কিছু জিনিস নেই যাতে ঈশ্বর দর্শন হয় না, কারণ তিনি জগৎরূপে সর্বত্রই প্রকাশিত। তো যে দেখেছে, যার দেখার চোখ জেগেছে, সে সব কিছুতেই ঈশ্বর দর্শন করবে, প্রতি মুহূর্তেই করবে। জগতের সকল ঘটনার ভিতর দিয়ে ঈশ্বরের খেলাটাকেই দেখে নেবে। এটাই জ্ঞান। জগৎ বিষয়ে জ্ঞান হলে ঈশ্বর সম্বন্ধে ধারণা বা উপলব্ধি হয়, সেটাই এক প্রকারের ঈশ্বর দর্শন। তো চলুন আমরা এবার মূল প্রসঙ্গে যাই। ঠাকুর গেল দিনকে বলছিলেন কতগুলো কথা। বলছিলেন, শেষমেশ এসে বলছিলেন চাষার কথা। চাষার ছেলে মারা গেছিল। আবার চাষা আগের দিন স্বপন দেখেছে যে সে অনেকগুলো 7 ছেলের বাবা। স্বপ্ন ভেঙে গেছে, মানে ওই ছেলেরাও মরে গেছে হিসেব মতো। তা এখন স্বপ্নটা এত সত্যি মনে হয়েছিল, এত বিভোর হয়েছিল, সন্তান জ্ঞানে এত পিতৃভাবে ছিল যে জেগে ওঠার পরেও সেই 7 সন্তানের স্মৃতিটা মাথা থেকে যাচ্ছে না। মাঝখান থেকে আবার জগতের সন্তান মরে গেছে। এখন কার জন্য কাঁদবে বুঝে উঠতে পারছে না। জগৎ এবং নিদ্রা, সুষুপ্তি, স্বপ্ন, এগুলো এই যে খেলাগুলো চলে, এগুলো আমাদের অন্তরাত্মারই খেলা। আমরা মনকে অনেক দোষ দিই না, বলি যে মন উচ্চাটন করে, মন এদিকে ঘোরায় ওদিকে ঘোরায়। কিন্তু মন কোথা থেকে এসছে? মন কি বাইরের কিছু? ঈশ্বর সত্তার বাইরের কিছু? তাহলে কি ঈশ্বর আর মন প্রতিদ্বন্দ্বী হয়ে গেল কি? তা কিন্তু নয়। সেই ঈশ্বরই মন হয়েছেন মায়া রূপে, জগৎ সৃষ্টির কারণ হিসেবে, জগতের খেলাটা খেলবেন বলে। অর্থাৎ যা কিছু হচ্ছে, ভালো হচ্ছে তার দ্বারা, আবার একই রকমভাবে মন্দটাও তার দ্বারাই হচ্ছে। কিন্তু আমরা কনফ্লিক্ট বাঁধিয়ে দিই। সুর আর অসুর তারই রূপ, সুরও তিনি, অসুরও তিনি। কিন্তু এই খেলাটা আমাদেরকে বুঝতে হবে। সুর অসুর দুয়ের খেলাটাকেই বুঝতে হবে। তিনি দুর্গা হয়েছেন, আবার তিনি অসুর হয়ে মৃত্যু ঘটিয়েছেন। এটা হচ্ছে লোকশিক্ষার্থক, যে দেখো জগতের দুটো দিক আছে, যা কিছু উঁচু তার নিচুকে এমনি করেই পিষে মেরে সামনের দিকে উঁচু হয়ে থাকে। উঁচুকে উঁচু হতে হলে তো নিচু হতে হবে, বিষয়গুলো চেয়ে যায় না। তো এগুলো খেলা, এগুলো লীলা। যদি না বোঝা যায় তাহলে কিন্তু সবসময় মনে হবে এই সেই, যে কারণে অনেক সময় বলা হয় না যে অসুরকেও কেন তাহলে পুজো করা হচ্ছে। এই যে ইতিহাসে যত বিশ্বাসঘাতক লোক, যত সব মানে কি বলে এরা, হত্যা, হিটলার কি করেছে, লক্ষ লক্ষ লোককে মেরে ফেলেছে, কিন্তু হিটলার নিয়ে লোকে রিসার্চ করছে। এত মন্দ একটা মানুষ, তারপরেও তাকে নিয়ে রিসার্চ কেন?
জগতেরই রূপ, জগতে আছেন এরা ঘটনা ঘটিয়েছেন, ঘটনাগুলোকে রিসার্চ করতে হয়। ভালোকে যেমন রিসার্চ করতে হয়, মন্দকেও একই সঙ্গে রিসার্চ করতে হয়। তো ভক্তিপথে এই বিষয়গুলো আরও বেশি, কারণ সেখানে দ্বন্দ্বটা এই ভালো আর মন্দেরই, জগতের, শরীরের ভার্সাস হচ্ছে কি অশরীরের এবং ব্রহ্মবোধের। তো এই যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলোর মধ্যে সমন্বয় যার ঘটে গেছে, যে পরিষ্কার জেনে বুঝে গেছে, সে শান্ত হয়ে যায়। আর যে বুঝতে জানতে গিয়ে একটুখানি দ্বন্দ্বে ভুগতে থাকে, সে নানান বিষয়ে তার মনের মধ্যে এবং বাইরে বাইরে লড়াই চলতে থাকে। বলে এ ভালো নয়, ও ভালো নয়, এটা শ্রেষ্ঠ, ওটা নিকৃষ্ট, এটা ওই, এটা ওই, এই এত রকমের ভেদের খেলা তার চলতে থাকে। তো ঠাকুর এক জায়গাতে এসে বলছেন যে যখন আমার সমাধি হচ্ছিল ওখানে, তখন যে কী অবস্থা নিজেই মানে ঠিক বুঝে উঠতে পারতাম না। শরীরের ভিতরে বায়ু যে চলছে তা যেন টের পেতাম, মানে হাওয়াটা যে ঢুকছে শরীরের ভিতরে, কষে কষে যাচ্ছে, এই চলাচল, হ্যাঁ মানে হাওয়া আর কি। ঠিক আছে, বায়ুর অনেক দিক আছে, বায়ু শুধু আমরা নিঃশ্বাসই নিই না, বায়ুর চলাচল আমরা যেরকম নিই, এগুলো মানে অন্তর্মুখে চলাচলও আছে, আবার বহির্গমন চলাচলও আছে, এবং এরকম বেরও করে দিই। এসব নিয়ে প্রাণায়াম বলে একটা বিশাল আভ্যন্তরীণ বায়ুর শাস্ত্র গড়ে উঠেছে, যেখানে বায়ুর এই বিশেষ বিষয়গুলোকে আলোচনা করা হচ্ছে। তো বলছি এগুলো টের অবধি পেতাম যে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো কখনো কখনো খুব মানে বড় মাঠের মধ্যে দাঁড়ালে তাকে বোধ হতো, কারণ নিজেকে তখন তুচ্ছ মনে হতো। যখন ঘরের মধ্যে থাকতাম নিজেকে বড় মনে হয়, যে ঘরটা ছোট, আমি বুঝি খুব বড়। আবার যখন মাঠের মধ্যে চলে যায়, বড় নদীর ধারে চলে যায়, যেখানে বিশালতা অনেক, সাগরের পাড়ে গিয়ে দাঁড়ায়, তখন নিজেকে কী হচ্ছে ক্ষুদ্র মনে হয়, তখন যেন তার অস্তিত্বের উপলব্ধি আসে। আর আমরা যখন ক্ষুদ্র অবস্থায় থাকি, নিজেদের স্বার্থবুদ্ধিতে থাকি, ছোট ছোট বিষয় আসে, জগতের এত সামান্য সামান্য বিষয়ে আমরা নিজেদেরকে ইনভলভ করে রাখি, যে তখন আর তার কথা মনে আসে না। এই জন্য বৃহতের সংস্পর্শে যেতে হয়। তো বলছে যে যখন আমার সমাধি হতো, তখন সমাধির পরে এই যে ফিরে আসা সবার পক্ষে সম্ভব হয় না। এটা এর আগেও অনেকবার বলেছেন যে কেউ কেউ আছে যারা মানে ফিরতে পারে, আর নাহলে অনেকের সেই পথ থেকে ফেরাই হয় না, মুক্ত হয়ে যায়। তো কারা কারা ফিরতে পারে? যাদের ভিতরে সেই মুক্তির চাবিটা জগৎকে দেখানোর মতো সুযোগ যার তখনও থাকে, এই দায়িত্বটা যার তখনও রয়ে যায়, তিনি সমাধির পরে ফিরে আসেন জগতের লোকের মঙ্গল করার জন্য, শিক্ষার জন্য, হ্যাঁ, লোক শিক্ষার জন্য। তো এইবার মাঝখান থেকে যারা ভক্তবৃন্দ ছিল, তাদের মধ্যে হাজরা ছিলেন। হাজরা বললেন যে সে যেমনই হোক, অবতার খুশি থাকুক বা না থাকুক, ঈশ্বরকে খুশি করলেই হয়। মানে সে অত অবতার খুব একটা মানে না, যে কারণে তার কথার ভিতর দিয়ে সেই বিষয়গুলো যেন প্রকাশ পেয়ে গেল। হ্যাঁ, তা রামকৃষ্ণদেবও হেসে ফেললেন, বলছেন যে এটা তো স্বাভাবিক, হ্যাঁ, যে যদি বিষ্ণুপুরের রেজিস্টারি হয়, হ্যাঁ, তাহলে আর গোঘাটে কোনো রকম গোল থাকে না। এটা অর্থ হচ্ছে, যেমন আপনাদের যাদের বাড়ি ঘর আছে সবাই জানেন যে একবার যদি সরকারি ঘরের নাম পত্তন হয়ে যায়, বাড়ির নাম রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশন হচ্ছে যে এই জমিটা আমরা পয়সা দিয়ে কিনেছি কোনো একজনের কাছ থেকে, কিন্তু নামটা সরকারি ঘরে যে লেখা থাকে ওই ব্যক্তির নামেই থাকে, তখন এটাকে আবার প্রসেস করতে হয়, নাম জারি করা এটাকে বলে, নাম পত্তন, হ্যাঁ, নাম জারি করা। তো যখন একবার হ্যাঁ পর্চা বার করে, এই যে বলছেন ঠিক, পর্চা বার করলে ওই পর্চাতে নাম উঠে যায়, সরকারিভাবে নাম উঠে যায়, অনলাইনে থেকে যায়। হ্যাঁ, রেজিস্ট্রি দলিল নকল হতে পারে, সেই জায়গাটা আর নকল হবে না, নকল হবে না। ঠিক আছে, ওটা তো সরকারি ঘরের নাম উঠে গেল, এই জমি তারিখ ফারিখ দিয়ে নাম টাম দিয়ে বলে দেয় এই মালিকানা সরকারি ঘরের রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, তো হ্যাঁ নিতে পারবে না, তার মানে পর্চার মালিকানা আসল। তো যখন পর্চা হয়নি, হ্যাঁ, বা নামপত্তন হয়নি, তখন দেখবেন রেজিস্ট্রি কাগজের খুব গুরুত্ব, কারণ ওইটুকুনি তো আছে, এর বেশি কিছু নেই। হ্যাঁ, ওটাই তো প্রমাণ, কিনেছি। হ্যাঁ, আর যখন পর্চা হয়ে গেল তখন রেজিস্ট্রি থাক, অসুবিধা নেই, রেজিস্ট্রি কাগজ ডুপ্লিকেট অনেক বার করা যায়, হারিয়ে গেলেও বিপদ, অসুবিধা নেই, আরেকটা বার করে নেবো। হ্যাঁ, সেই সব জিনিস বার করা যায়, কিন্তু নামপত্তন যদি না হয়, হ্যাঁ, দেখবেন বিক্রি করতে গেলে জমির দাম পাওয়া যায় না, বলে না তোমার কাগজপত্র ঠিক নেই, এরকম ব্যাপার থাকে আর কি।
তো ঠাকুর এখানে বলছেন যে ওই যে যখন বিষ্ণুপুরে ওই রেজিস্ট্রারি হয়ে গেল বড় অফিসে গিয়ে, তখন আর গোঘাটের মধ্যে ছোট জায়গার ভিতরে কে কী বলছে না বলছে এসব নিয়ে অত ইয়ে থাকেন, ওই কাগজটা দেখিয়ে দিলে সব ঠান্ডা। হ্যাঁ, তো বলছে যে একবার যদি ঈশ্বরকে তুষ্ট করতে পারে তখন অবতার টবতার সব এমনিই তুষ্ট হয়ে যায়, ওগুলো তো সেকেন্ড ফেজ। হ্যাঁ, হেডমাস্টার খুশি থাকলে ক্লাস টিচার খুশি না থাকলে অসুবিধে নেই, অনেকটা এরকম। হ্যাঁ, সেই আর কি। হ্যাঁ, এবং উদাহরণগুলো টানতেন খুব সুন্দর করে, যে জেনেছেন তাকে, এটাকে বলি আমরা প্রায়োগিক ধর্ম, অর্থাৎ ধর্মকে নিজের জীবনে ঢালতে পেরেছিলেন, যে কারণে উদাহরণগুলো ওরমভাবে চটচট করে এসে যেত। তো সেদিন তারপরে যে 2-4 দিন আগের যে কথা বলছিলাম সেদিন এক মঙ্গলবারের কথা, তো 2-4 দিন বাদে রবি সোম মঙ্গলবারের কথা বলছি। তো ঠাকুর বাড়িতে খুব আরতি হচ্ছে এবং অন্ধকার, তখন অমাবস্যাটা চলছে এবং চতুর্দিকে নিবিড় অন্ধকার। ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলছে, তখন তার ইলেকট্রিসিটি বা কারেন্টের ব্যাপার ছিল না, দ্বীপ জ্বলছে। ভাগীরথী মানে হচ্ছে সেই গঙ্গা আর কি। সে আকাশের মানে আকাশ তো কালো, মানে গঙ্গাও যেন মনে হচ্ছে কালো হয়ে গেছে, কোথাও থেকে যেন দেখা যাচ্ছে না, এরকম একটা মেঘ করে, মেঘ না ওই অন্ধকার বলে অমাবস্যা বলে মানে গঙ্গা রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা গঙ্গা কেউ খুব একটা মানে গঙ্গা ওরম দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকার কিছু একটা। তো গ্রীষ্মকাল তো খুব তখন, এবং ভিতরে গরম, তাই অনেকে বারান্দায় এসে বসিয়েছেন। হ্যাঁ, তো শ্রীমও সেদিনকে ছিলেন, সন্ধ্যা হয়ে গেছে। ওই তো শুয়ে আবার রামকৃষ্ণদেব ঠাকুর শ্রীমর সঙ্গে আলাপ করছেন, কথা বলছেন। তখন রামকৃষ্ণদেব ঠাকুর শ্রীমকে বলছেন, বলে দেখো ঈশ্বর দর্শনও করা যায়, অনেকেরই হয়েছে, কিন্তু কাউকে বলা যায় না, দর্শন যে হলো কাউকে বলা যায় না। তারপর আবার শ্রীমকে জিজ্ঞেস করছেন তোমার এখন কীরূপ ভালো লাগে। একবার এসে যখন প্রথমে এসেছিল শ্রীম, তখন জিজ্ঞেস করেছিলেন নিরাকার ভালো না সাকার ভালো। আবার জিজ্ঞেস করেছিলেন আপনাদের মনে আছে কিনা যে বিবাহ হয়ে গেছে ওই দাড়ি কামাতে কামাতে, বললো আজ্ঞে হ্যাঁ। বলে ওই দেখ বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে আবার পরে বলছে ছেলে সন্তান আছে, বলে হ্যাঁ। বলে দেখ তাহলে গেল শেষ। হ্যাঁ, এরকম অবস্থা। হ্যাঁ, তো এইবার আটকে গেছে। হ্যাঁ, তা আবার অনেকদিন বাদে জিজ্ঞেস করছেন যে কীরূপ ভালো লাগে, নিরাকার ভালো লাগে না সাকার ভালো লাগে। তখন শ্রীমও বলছেন যে আগে একটু নিরাকার তো বেশি ভালো লাগে, তবে এখন বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। এটা ঠাকুরের কাছে এসে উপলব্ধি যে এই যে জগতের যে সাকার রূপ তারই রূপ। হ্যাঁ, যদিও তার আরও একটা রূপ হচ্ছে তিনি একই সঙ্গে নিরাকারও বটে, পুরুষ স্বরূপে নিরাকার, আবার প্রকৃতি স্বরূপে সাকার। যখন জগতের বিস্তার করেছেন, জগৎকে তৈরিতে লেগেছেন, তখন কি হচ্ছে সাকার হয়ে গেছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন বলছেন যে বেলগড়ে মানে হচ্ছে বেলগড়িয়াতে মতি শিলের যে বাড়ি ছিল সেখানে ঝিল ছিল। আপনারা এখনও গেলে দেখতে পাবেন বেলগড়িয়াতে প্রচুর ঝিল আছে, দেখেছেন কিনা? প্রচুর ঝিল আছে, বড় লম্বা অনেক ভরাট হয়ে গেছে, কিন্তু আছে এখনো অনেকগুলো আছে, বড় আপনার 5-7 মিনিট মানে গাড়ি করে গেল ঝিল শেষ হয় না, এত লম্বা বড় ঝিল। জলের জায়গা, বেশি গভীর কিনা জানি না, অনেকে পাকা বাঁধানো হয়ে গেছে এখন অনেক জায়গাতেই, নোংরাও হয়ে গেছে, জল আগের মতো পরিষ্কার পরিচ্ছন্নও নেই, কিন্তু আছে অনেক। আমি আর ওই চত্বরে যাতায়াত আছে, আমি জানি। তো বলছেন এরকম ঝিলগুলোতে, তখনের কথা বলছেন, ঝিলগুলোতে মতি শিলের বাড়ির পাশে যে ঝিল আছে সেখানে তুমি মুড়ি নিয়ে যাবে, ছিটিয়ে দেখবে অনেক মাছ এসে সেগুলো মানে খায় মুড়িগুলো। সেই দিনকার কথা বলছেন আর কি। তো এত মাছেরা আসে, এত আনন্দ করে মুড়িগুলো খায়, দেখে মনে হবে যে সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন মানে হচ্ছে মাছ, ক্রিয়া করছে। হ্যাঁ, তার মানে এই যে মাছেদের খেলা, সেখানেও মনে হবে যে তিনি এসে যেন কোথাও খেলছেন। এই শরীর কোথা থেকে? তারই তো রূপান্তর, তারই তো প্রকাশ এই শরীরের ভিতর দিয়ে। তো এই কথাগুলো বলছেন, মানে এই যে ছোট জায়গা থেকেও তার যে সাকার স্বরূপে দেখা, হ্যাঁ, এবং দেখে সেই জিনিসটাকে উপলব্ধি করা, সেই কথাটাই ইঙ্গিত করছেন মাত্র।
তারপরে আবার বলছেন এক জায়গাতে যে আগে আমাকে কঠোর সাধনা করতে হতো, বেলতলায় গিয়ে কত রকম সাধনা করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখের জলে ভেসে যেত। মানে একটা রোগ ছিল, যে তুমি যখন সৃষ্টি করেছো আমাকে গড়েছো, আমার মন যখন তোমার জন্য কাঁদে তো তুমি দেখা না দিয়ে পারবে না, আমাকে দেখা দাও, আমাকে বুঝাও, তুমি কোথায় কীরূপে আছো, এইভাবে। তো এবার মনি বলছেন যে আপনি কত সাধন করেছেন, কিন্তু লোকেরা কি আর এত সাধন করতে পারে? যে এখন বাড়ির চারদিকে যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই এই সীমানা, তাতে কি আর প্রাচীর উঠে যায়? মানে কথাটা সুন্দর বলছে যে একটা জমি আছে, জমির চারদিকে আমরা দাগ দিয়ে দিলাম, বললাম যে এই হচ্ছে প্রাচীর, তাতে তো অ্যাকচুয়ালি প্রাচীর হলো না, দাগ মাত্র হলো। তো যে সাধনা করেছে, সাধনা করে সে কিছু একটা গড়ে দেয়। আর যারা শুধু উপরি উপরি জানে, সাধনা হয় না, তারা শুধু ওই যে দাগ পর্যন্তই কেটে যায়, যে হ্যাঁ দাগ দিলাম তো প্রাচীর হলো, কিন্তু প্রাচীর কিন্তু হয়নি। তো রামকৃষ্ণ তারপর একথা শুনে খুব হাসছেন, হেসে বলছেন যে আরে অনেক সময় কি হয়, একজনে আগুন জ্বালায়, 10 জনেই দেখবা তার উত্তাপটা পায়। তার মানে এই যে বলছে যে আপনি করেছেন সাধনা, তাতে কি হয়েছে, একজন করলে কি হবে, অসুবিধা কি আছে, বাকি সবাই তার ফলটা পাবে। এই কথাটা এখানে বলছেন যে আগুন একজনই জ্বালিয়েছে, কিন্তু তার উত্তাপটা সবাই পাচ্ছে। তো এগুলো তার উদারতা, নিজেকে সেই জায়গা থেকে দেখছেন না যে এত সাধনা করেছি তার মানে সব কিছু আমার হয়ে গেছে, বিষয়টা নেই। এই সরলতাকে আমরা ঠাকুরের মধ্যে বরাবর দেখেছি, ভীষণ রকম দেখেছি। এখনকার দিনে যে কোনো গুরু মহারাজ যে কিছু বুঝেছে তার সঙ্গে কথা বলতে গেলে বিপদ, কীরকম ঘুরিয়ে পেঁচিয়ে এমন কিছু বলে দেবে, ভাববে যে আরে একদম বোকার মতোই বুঝি প্রশ্ন হয়ে গেছে, তাই না? কঠিন এখন হ্যান্ডেল করা, কিন্তু তখন সরলতা, সরলতার সাথে অত বাপসাপের ব্যাপার ট্যাপার নেই, যেটা মনে হয়েছে বলেছেন, লোকে শুনেছে, তার এই সরলতার সম্মানও পেয়েছেন, লোকে ভালোবেসেছে, শ্রদ্ধার থেকেও বেশি ভালোবেসেছে, বেশি একেবারে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। মেজবাবু ছিল মানে মেজবাবু রীতিমতো নাস্তিক ছিল, কিন্তু ঠাকুরের প্রতি ভালোবাসার টান তার কোনো অংশে কম ছিল না। মেজবাবু না সেজবাবু, যে মথুর বাবু, আচ্ছা না এখানে নেই কোনো কথা, আমি বলছি আর কি। হ্যাঁ সেজবাবু, মথুরবাবু যে সেজবাবু, হ্যাঁ বড় যে দিদি ছিল, বড় মেয়ে যে ছিল, তারও তো একটা জামাই ছিল, হ্যাঁ এইসবের ধার ধারত, হ্যাঁ দায়িত্ব নিতে, বিশ্বাসী ছিলেন। আর চিটিং ছিল যে রানী হাসমি ওদের বিশ্বাস করতো না, জামা হিসাবে দেখতো, অতটা বিশ্বাস করতো না। মধুবাবুকে বিশ্বাস করতো, উনি মানুষদেরকে চিনতেন, ওই রানী হাসমি জানতেন যে ওই একমাত্র ভক্তিও আছে, বিশ্বাসী আছে, তাই ওকে সব। এক জায়গাতে এসে বলছেন যে জ্ঞান আর ভক্তি দুটোই তো পথ, হ্যাঁ, কিন্তু ভক্তি পথে একটু আচারটা বেশি করতে হয়, একটু নিয়ম কেমন, একটু পথে চলা, একটুখানি সময় বেশি নেওয়া। আচ্ছা, তো এই ভক্তিপথে এই জিনিসগুলো একটু বেশি করতে হয়। কিন্তু জ্ঞানপথে আবার কি হয়, কেউ যদি অনাচার করে সে নষ্ট হয়ে যায়, সে আর খুব বেশি দূর এগোতে পারে না। জ্ঞানের পথ তো কঠিন, বিচার করে করে এগোতে হয়, সেখানে যদি কোথাও ভুল বিচার হতে থাকে বারে বারে, সে আর বেশি দূর এগোতে পারে না। বলছে আবার জ্ঞানের পথে আরেকটা জিনিস ঘটে, এটা খুব ভালো কথা বলেছে, যে কথা বলতে বলতে, সেজবাবুর কথা বলতে বলতে যেটা হয়েছে, যে যে এখানে একটা কথা বলছে যে কখনো কখনো বিচার করতে করতে নাস্তিক ভাব চলে আসে। এটা আমাদের বৈদান্তিক দর্শনের একটা দিকও বটে। বৈদান্তিক দর্শন নিরীশ্বরবাদী। নিরীশ্বরবাদী মানে হচ্ছে বেদে ঠিক সেই অর্থে ঈশ্বর বা ঈশ্বরের সাধনা বা ঈশ্বরের বর্ণনা বা ঈশ্বরের আরাধনা সেইভাবে কিছু করা হয়নি। যেহেতু নিরীশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর বলতে আমরা যেরকমভাবে মানে সাকার রূপে দেখেছি, বেদ সেই সাকার রূপের জায়গাটায় যায়নি, যে কারণে ওই যারা বেদবাদী হয়েছে তারা ব্রাহ্মবাদী হয়েছে, ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছে। তো এই জন্য একটু নিরীশ্বরবাদটা আসে। আমাদের ধর্মই একটা মানে একমাত্র ধর্ম যেখানে কেউ যদি বলে যে ঈশ্বরকে আমি বিশ্বাস করি না, তাতেও ওয়েলকাম। বলে ঠিক আছে, কোনো তাতে অসুবিধা নেই, তাতে তুমি অধর্মে গেলে না। তুমি ধর্মে থেকেও বিশ্বাস করা যায়, আবার ধর্মে থেকেও অবিশ্বাস করা যায়, দুটোই পথ আছে। ঈশ্বর বিশ্বাস করেও তোমার ধর্মপথে থাকা যায়, আর ঈশ্বর অবিশ্বাস করেও ধর্মপথে থাকা যায়। কারণ আমাদের এখানে ঈশ্বরের
এই বহুমাত্রিক যে রূপ, হ্যাঁ, সেটা অন্যান্য ধর্মশাস্ত্রে নেই। তারা ঈশ্বরকে একটা আলাদা, পুরো আলাদা, জগৎ থেকে আলাদা একটা শক্তিরূপে দেখে। ফলে তাকে কেউ যদি মান্যতা না দেয়, হ্যাঁ, তারা খুব রেগে যায়। বিশেষ করে মুসলিম কি খ্রিস্টান কি অন্যান্য ধর্মের লোকেরা যদি বলে যে ঈশ্বর বিশ্বাস করি না, তাহলে তাদেরকে মেরেই ফেলবে, এরকম অবস্থা। তা আমাদের এখানে ওয়েলকাম, কোনো এখানে না করলেও কোনো সমস্যা নেই, তাতে কিছু যায় আসে না। কারণ হচ্ছে বেদও সেই অর্থে ঈশ্বর মানে সাকাররূপী ঈশ্বরের বিশ্বাসী ছিল না বা সেইভাবে বলেনি। তো এগুলো খুব বহুমাত্রিক দিক, জগৎকে এবং এই অধ্যাত্মকে বিভিন্ন রকমের দেখা হয়েছে এবং সব জায়গাতেই সব রকম দর্শনের পক্ষেই কিন্তু রায় ছিল। দুটো দিক আছে, আরেকটা দিক আছে আপনার ইস্যু আছে যে গৌতম বুদ্ধ যে আছে, বুদ্ধিস্ট যারা আছে, তাদেরও ঈশ্বর কিন্তু একেবারে প্রমিনেন্ট না। যেরকমভাবে আমরা বলি, তারাও তাদের ধর্ম খানিকটা নিরশ্বরবাদী, সেই অর্থে ঈশ্বর মায়ের না। গৌতম বুদ্ধকেও এরকম জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর কি আছেন, উনি বলছেন তো বলছে তো আছেন যদি থাকেন তাহলে কি দেখান, বলে হ্যাঁ, বাতাস সম্পর্কে বলেন। তারপরে বলছেন যে তাহলে কি ঈশ্বর নেই, বলছে সবটাই হ্যাঁ। তারপরে যখন আরো চেপে চুপে ধরেছে তখন চুপচাপ, আর কোনো কথা কিছু বলছে না। হ্যাঁ, ওখানে বুদ্ধ গিয়েছিলেন, বুদ্ধ যে জলটা টাচ স্পর্শ করেছে সেই জলটা হচ্ছে মানে কি বলবো, ওই একটা হচ্ছে খুব ঠান্ডা, একটা লোকের হাত দিতে পারে, লোকের সহানুভূতিশীল যেরকম, একই পাশাপাশি দুটো দুরকম। আচ্ছা, প্রমাণগুলো তো আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে এরা কি করে বলে বুদ্ধিস্টরা ঈশ্বর নেই, তাও বুঝি না। না, এটা কারণ হচ্ছে যে নেই বলছে না, এই ব্যাপারে নিশ্চুপ, মানে হ্যাঁ, অর্থাৎ আছে, যদি মনে করো আছে তাহলে তাও ঠিক, আবার যদি মনে করো নেই তাতেও ঠিক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ না, আচ্ছা, জৈনদের দেবতা আর বুদ্ধদের দেবতা আলাদা, ওটা পরম কে একটা আছে না, মহাবীর, জৈন, হ্যাঁ, মহাবীর, হ্যাঁ, যিনি বস্ত্র পরেন না, সে তো জৈনদের। আমার খুব বেশি জানা নেই, কিন্তু মহাবীর তাদের একটা গ্রন্থ আছে। হ্যাঁ, তারপরে চারবাক দর্শন অনেকটা ভোগবাদী দর্শন, তাদের সেখানেও ঈশ্বর ভাবের অত ব্যাপার নেই। তো এই যে বিষয়গুলো আছে এগুলো ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের স্বরদর্শন প্লাস আর অন্যান্য দর্শন জগতে যেগুলো আছে, মানে ভারতের আধ্যাত্মিক দর্শনের মধ্যে আছে, যেগুলোর ভিতরে এগুলো পড়েছে এবং সবগুলোকেই হ্যাঁ লোকে আনুষাঙ্গিক ধরেই রেখেছে। হ্যাঁ, এমনও হতে পারে, কারো কারো জগৎকে দেখার পদ্ধতি এমনও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জগৎ বোঝার অনেক রকম উপলব্ধির জায়গা থাকতে পারে, এক একজনে একরকম বলছে। তো ঠাকুর সেই জায়গাটা থেকেই বলছেন যে যেভাবে বলছেন, ঠাকুরও এইসব ব্যাপারে একেবারে ভীষণ রকম উদার। হ্যাঁ, বলে তোমার শান্তি পাওয়া নিয়ে কথা, তোমার মুক্তি পাওয়া নিয়ে কথা। হ্যাঁ, এখন তুমি সেই মুক্তি সেই শান্তির জায়গাতে পৌঁছতে পারলে কিনা, হ্যাঁ, জগৎ দর্শনের মধ্য দিয়ে তোমার চিত্ত নির্মল হলো কিনা, সেটাই তোমার প্রধান বিষয় হচ্ছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি এবার তুমি যাই আছো, আজ এটা কাল এটা এরম করে করে যাবে, শান্তি পাবে না। তো ব্যক্তির উপর ছেড়ে দিয়েছে যে তুমি কিভাবে কোন পথে যাবে, কিভাবে তুমি নেবে। তো বলছে এখানে যে যদি নাস্তিক ভাব আসেও, তাতেও কিন্তু অসুবিধা নেই, কারণ নাস্তিকও তো খানিকক্ষণ বাদে বাদে ঈশ্বর চিন্তা করছে যে ঈশ্বর নেই, ঈশ্বর নেই, ঈশ্বর নেই, হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছে, নাই এটাই খুঁজছে। কিন্তু আমাদের ইসেও আছে, গীতাতেও আছে, সব ঈশ্বর বা ব্রহ্মের বর্ণনা করতে গিয়ে সব নেতি নেতি আকারে বলা হয়েছে যে তিনি এই নন, তিনি ওই নন, তিনি এই রূপ নন, তিনি ওই রূপ নন। তিনি যে কি রূপ সেটাকে কোথাও বলা হয়নি, বলা হচ্ছে যে তিনি এরকম এরকম নন। হ্যাঁ, তার মানে নেতি নেতি আকারে তার মানে অনুসন্ধান চলেছে, সেটা বলতে পারছে না, কিন্তু কি যে হবেন না সেটার খানিকটা আইডিয়া দিচ্ছে। কারণ এটার কারণ হচ্ছে যে কি হবেন বা হবেন না, এই প্রত্যক্ষণটা, হবেন না এর প্রত্যক্ষণটা আছে। যেমন আমরা শরীর হয়েছি, হ্যাঁ, তিনি হয়তো শরীর হবেন না, কোনো এক পক্ষ বলছে, আবার এক পক্ষ বলছে শরীর হতে পারেন, আবার এক পক্ষ বলছে যে তিনি শরীরও হতে পারেন আবার অশরীরীও হতে পারেন। তো সবের পক্ষেই থাকলো, যে যেরকমভাবে দেখলো বুঝলো। তো কৃষ্ণকে অনেকে বলে উনি পলিটিশিয়ান, সব থেকে বড় পলিটিশিয়ান, তাই জন্য উনি জিতে গেছেন সব জায়গায়। কৃষ্ণকে আমরা যেন ভগবান বলে মনে করি,
অনেকে করে না। বলে না, বলে এই নিয়ে একটা বই লেখা হয়েছিল, তার নামটা ডক্টরেট, সে ডক্টরেট পাস করে একাধিক বই লেখা আছে, আমার কাছে একটা বড় গ্রন্থ আছে, খানিকখানি পড়েছি আমি। একটা বই লিখেছিল ডক্টরেট একজন। এগুলো কি হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, যে আমরা তার কর্মকাণ্ডের ভিতর থেকে এই দিকটাকে আমি খুব হাইলাইট করেছি, তাকে দেখেছি। আপনি কথা বলছেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখে রামায়ণের ঘটনাই পাল্টে দিল। ঠিক আছে, রামায়ণে রাম হচ্ছে মানে নায়ক, হিরো, আর রাবণ হচ্ছে কি ভিলেন। আর উল্টো দিকে যখন মাইকেল মধুসূদন দত্ত ভাবলেন, তিনি ভাবছেন যে রাম এসে লঙ্কাকে আক্রমণ করেছে, ঠিক আছে, তাহলে রামই তো হিসাব মতো ভিলেন। না না, সেটা ঠিক আছে। এখন সেক্ষেত্রে অনেক রকম ব্যাখ্যা আছে, অনেকে অনেক রকমভাবেই করে সীতাকে হরণ করার পিছনে কারণ কি, তার বোনের নাক কেটে দিয়েছে, আমার বোনের নাক কেটেছে, আমিও প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করলাম, এরকম লেনদেন মিলানোর অনেকে চেষ্টা করে। যেমনই হোক, ব্যাপারটা হচ্ছে যে দর্শনটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যে কেউ একজন এই দিক থেকে দেখেছে তো ঠিক আছে, আবার কেউ একজন এই দিক থেকে দেখেছে তো ঠিক আছে। তো ওয়েলকাম। এমন নয় যে মেঘনাদ বধ কাব্যকে এই ভারতীয় সাহিত্য বা ভারতীয় আধ্যাত্মিকতা ছুঁড়ে ফেলে দিয়েছে যে এইভাবে দেখা যাবে না, ঠিক আছে। বলছি ঠিক আছে, চলো ভাই এভাবে দেখেছো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে ওইভাবে দেখে রামকে পুজো করছে সেও ঠিক আছে, আর যে রাবণকেও যদি কেউ পুজো করে থাকে, হ্যাঁ অবশ্যই রাবণকে পুজো করা হয় না, যেটা একটু আগে বলেছিলাম, যে পুজো না হলেও তাদের চর্চা হয়, তাদের মন্দ ভাবের কথা আলোচিত হয়, এবং সেইগুলোর বিনাশের গল্প আমাদের দিয়ে মানে বলা শোনানো হওয়ার ভিতর দিয়ে কি হচ্ছে, একটা শিক্ষা জগতে প্রতিষ্ঠিত হয় যে যা কিছু মন্দ তা একসময় মানে ধ্বংস হবে, সত্যই প্রতিষ্ঠিত হবে, উঁচুতে থাকবে, এইভাবে বলে আর কি। তো এখানে রামকৃষ্ণ ঠাকুর একটা কথা খুব সুন্দর বলছেন, বলে যে চাষা বছর বছর চাষ করে, কোনো এক বছর ফসল না হলে পরের বছরকে সে চাষবাস বন্ধ করে দেয়, পরের বছরও সে চাষ করে, ঠিক আছে। তো ধর্মপথে চলতে 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 ঈশ্বরের খোঁজ করতে করতে কখনো কখনো মনে হলো যে না সত্যিই তো খুঁজে দেখলাম অনেক কিছু, ঈশ্বর বলতে সত্যি কিছু নেই। তাতে কি যায় আসে, ধর্মচর্চা তো আর কেউ বন্ধ করে দেয় না। যে ঈশ্বরে বিশ্বাস করে না সেও ধর্ম বই পাঠ করতে থাকে, অনেক মানে আস্তিকের থেকে বেশি পাঠ করতে থাকে, খোঁজে আরও বেশি করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয় না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিশেষ কবি আছেন এখনও, লেখকও বটে, কবি নয় লেখক বটে, ঔপন্যাসিক, গল্পকার। হ্যাঁ, তো তিনি একদিন একটা কথা বলেছিলেন, বলছে আমি তো সারা জীবন বলে ঈশ্বরকে বিশ্বাস করলাম না, অথচ ঈশ্বর আমাকে ভরপুর মানে কেয়ার করে গেছেন, সারা জীবন ভর দেখলাম না তার কোনো শাস্তি আমি পেলাম, বরঞ্চ বিভিন্ন সময় তার কৃপা পেয়েই গেছি বারে বারে, অথচ তাকে আমি বিশ্বাস করি না। তারপরে যে একটা গান আছে না, আমি অকৃতি অদম বলে, হ্যাঁ তুমি কৃপা কবু কি জানো মানে কম করনি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এরকম খুব সুন্দর গান। হ্যাঁ, যে আমি মানে এত অকৃতি অদম, তারপরে দেখা যায় তোমার কৃপাটা আমি কিন্তু বরাবরই পেয়েছি। তারপরে কি হচ্ছে, ঈশ্বরের কৃপা, ভালোবাসা, প্রেম জগতের প্রতি, জগতের সৃষ্টির প্রতি বরাবর থেকেছে। এবার তুমি বিশ্বাস করো বা না করো, হ্যাঁ তার প্রেমের দিক থেকে কোনো রকম ইসে নেই। অনেক সময় হয় না বাচ্চারা, হ্যাঁ কী হয়, বাবা মায়ের গায়ে চট লাগিয়ে দেয়, হয়তো এরকম বাচ্চা বোঝেনি, কিন্তু তাতে কি বাচ্চা বাবা মায়ের প্রেম ভালোবাসা কমে যায় বাচ্চার প্রতি? কমে যায় না। তো ঈশ্বরও আসেনি। হ্যাঁ, ঈশ্বরও সেই জায়গা থেকে বলে যে তুমি, আমি তো জানি তুমি আমার যে জগতের খেলা, সেই খেলাতে পড়েই এত কিছু ভালো মন্দ পাপ পুণ্য এসবের মধ্যে তুমি আছো, কিন্তু তার জন্য অসুবিধা নেই, আমার কৃপা বরাবর তোমার জন্য আছে। হ্যাঁ, বিপদে পড়লেও আছে, আবার উদ্ধারের পথ চাইলেও আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে সার্বজনীনতা, ঈশ্বরকে ব্যক্তিগত না করা, আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি, গড়ে নিয়েছি ঈশ্বর, এমন না করা, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়েছে এই ভারতীয় সনাতন দর্শনে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো খুব টেকনিক্যাল জিনিস। আমরা মানে ঠাকুরের কথা পড়েছি, গীতা পড়েছি, উপনিষদের যেগুলো পড়েছি, এগুলো পড়তে পড়তে এইসব বিষয়গুলোতে আমাদের একটা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি হয়তো এসছে, যা সাধারণ অনেক ভক্তদের মাঝে হয়তো সেভাবে আসে না। যেমনই হোক, তারই কৃপা, অন্যদের সাধনা উপলব্ধ জ্ঞান, সেসব থেকে এসব এইভাবে দেখার সুযোগও আমাদের হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আরেক দিনের কথা বলছি, সেটা হচ্ছে 8ই জুন। তো শুক্রবার, তার মানে ওই যে মঙ্গলবারের কথা হচ্ছে, তারপরে আবার একদিন শুক্রবারের কথা হচ্ছে। সেদিন অনেকে এসছেন, রাম এসছেন, কেদার চাটুর্যে এসছেন,
তারক ঠাকুর এসছেন। ডাক্তার ওই হ্যাঁ ডাক্তার কি রাম হচ্ছে ওই যে রামচন্দ্রের বাড়িতে গেছিলেন না? হ্যাঁ 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 ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার হয়ে সে বাড়ি করেছে ঠাকুরকে বছর বছর যে ডাকে, সেই রামচন্দ্র। হ্যাঁ সে এসছেন ঠাকুরের সঙ্গে ওই দেখা করতে প্রায় আসেন বেশ। এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আসেন। আর কেদার হচ্ছে সেই যে আপনার ওই কাঁচরাপাড়ায় বাড়ি, সে একই অ্যাকাউন্টেন্টের সরকারি চাকরি করে, 50 বছর বয়স তার। তো তিনিও সেদিনকে এসছেন এবং এখন প্রায় দেখা যাচ্ছে যেহেতু বয়স হয়ে এসছে না, ফলে চোখের মানে যখন ঈশ্বর ঠাকুরের কাছে আসেন বিভিন্ন ঈশ্বর কথা হয় তখন তার চোখে জল ভরে আসে। এটাগুলো কেদার হ্যাঁ এই কথাগুলো বলছেন আর কি। আজকে নতুন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে তারক। হয়তো 2-1 বার উল্লেখ করা হয়েছে তার নাম, আজকে তার বিষয়ে 2-4 কথা বলা হচ্ছে। তারক হচ্ছে বয়স হচ্ছে 24। হ্যাঁ তো তার বাড়িটা আমাদের খুব চেনা জায়গায়, সেটা হচ্ছে তার বাড়ি বারাসাত গ্রামে। হ্যাঁ সেই সময় বারাসাত থেকেও যেতেন। হ্যাঁ হ্যাঁ তো এই তারকের কোথায় বাড়ি এখন আমরা জানি না, কিন্তু এখানে লেখা আছে তাহার বাড়ি বারাসাত গ্রামে। এখন বারাসাত অবশ্য গ্রাম নয়, শহর হয়ে গেছে, কিন্তু সেই সময়টা বারাসাতকে গ্রাম হিসাবেই দেখতো, বসিরহাটকে গ্রাম হিসাবে দেখা হতো। হ্যাঁ আর তখন মানে আমরাও তো এসে যা দেখেছি একেবারে মানে প্রচুর সাপ থাকতো ড্রেনগুলোর ভিতরে। হ্যাঁ আমার নিজের চোখে এগুলো মানে দেখা একদম কিলবিল করতো, মাঝে মাঝে রাস্তায় উঠে আসতো যখন তখন রাতের বেলা চলতে গিয়ে, মানে এইসব বিষয়গুলো দেখতাম। এখন পুরো সিনারিও পাল্টে গেছে কয়েক বছরের মধ্যে, লাস্টের 15-20 বছরের মধ্যে যা পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তো সেই বলছে যে তারক আসতো, তার বাবাও মাঝে মাঝে আসতো। তার বাবার নাম কি এখানে দেয়নি। তো ঘটনাচক্রে এমন একটা অবস্থা যে তারক এবং তার বাবা, কিছুদিন আগে তারকের মা মারা গেছে, ফলে তার বাবা মানে বিপত্নিক হয়ে গেলেন। কিছুদিন বাদে তারকের স্ত্রী মারা গেল, ফলে পুত্র বিপত্নিক হয়ে গেল। ঠিক আছে, দুজনেরই বউ মারা গেল, তারকের মা মারা গেল আর পুত্রবধূ মারা গেল, দুজনেই বিপত্নিক হলেন। তো তারকের একটু ঠাকুরের দিকে মন টান বেশি বলে সে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার মানে পত্নী গ্রহণ করে নাই। তখন তো যেটা হতো যে মানে বিবাহ খুব সহজ ছিল, কারণ অনেক অনুরা মানে হচ্ছে যেসব কন্যার বিবাহ হয়নি এমন বিবাহযোগ্য মেয়ে বিবাহের জন্য তৈরি থাকতো। ফলে সে সময় একাধিক বিবাহের চল ছিল, ব্রাহ্মণরা একাধিক বিবাহ করত, বেশি বয়স্ক ব্রাহ্মণদের কাছে কন্যা দেওয়া হতো, কন্যাদায়গ্রস্ত পিতা এভাবে করতো। সমাজের একটু বিশৃঙ্খলা তো ছিলই। তো মজার ব্যাপার হচ্ছে এখানে একটা অদ্ভুত একটা কথা বলা হয়েছে, বলছে তারকের বাবা বিবাহ করে ফেললো, কিন্তু তারক কিন্তু আর বিবাহ করলো না। ঠিক আছে, বাবা বিবাহ করলো, তারক ততক্ষণ পর্যন্ত মানে অবিবাহিত, এবং তার কিন্তু সংসারে তো কেউ নেই, মানে কে দেখবে। সুতরাং সাধারণত এইসব ক্ষেত্রে ছেলের বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ছেলে যেহেতু একটু অন্যদিকে মন, বাবা বিবাহ করে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেছেন, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ তো এবার ওই তারক সেও একটা অফিসে চাকরি করে, কিন্তু তার সবসময় কি উদাস ভাব, নিত্যগোপালের সঙ্গে প্রায় ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন। তো সেদিন যখন দেখা করতে এলেন, হ্যাঁ তারকের চিবুক ধরে ঠাকুর খুব আদর করলেন তাকে। হ্যাঁ 23-24 বছর বয়স, তো তাকে খুব আদর করছেন। হ্যাঁ এবং খুব আনন্দ তাকে দেখে। হ্যাঁ ঠাকুরের এই জিনিসগুলো ছিল, কাউকে এত মানে কাছে টেনে নিত, তার লক্ষণ টক্ষণ দেখে, এইসব ব্যাপারগুলো আর কি। তো এইসব বিষয়ে যখন কথা হচ্ছে, তারক মাঝামাঝি ওখানে থাকতো এবং চুপচাপ বসে থাকতো। তারকের খুব বেশি নেই, কিন্তু খুব একটা বুঝে যেত যে মন মরা বা একটু উদাসীন ভাব, কোনো কিছুতেই যেন তার ভালো লাগছে না, এরম ব্যাপার। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর কেদারের কাছে গিয়ে বলছেন তারকের ব্যাপারে। বলছে ওর কামিনী কাঞ্চনে এখনও মন টানে, মুখে বললে কি হবে, আসলে ওর মন এখনও সেসব থেকে ওঠেনি। বয়স বেশি না, 24 বছর বয়স তো। আর সংসারেরও তো যা অবস্থা, মা চলে গেছে, বাবা দ্বিতীয়বার বিয়ে করেছে, তারও দ্বিতীয়বার বিয়ে করার সুযোগ আছে, কিন্তু আবার একটু ঠাকুরের দিকে টানও আছে। কি করবে, এরকম একটা দ্বন্দ্বে ফন্দে থাকছে। তার মধ্যে থেকে ঠাকুর বুঝতে পারছেন যে ওর এখনও পুরোপুরি মন ওঠে নাই, ও কিন্তু একটু এখনও মুখে বললে কি হবে, ওতে ওর মন কিন্তু ওঠেনি এখনও, ওতে মন পড়ে আছে। তো আবার ঠাকুর বলছেন যে তাও
চলতে হয়, চলতে চলতে প্রথমে কি পাওয়া যায়, চন্দন কাঠ, তারপরে রূপার খনি, আরও চলতে হবে, সোনার খড়ি, হিরে মানিক, এইসব করে 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 তবে এগোতে হয়। ওই চন্দন কাঠ পেয়ে গেলাম আর থেমে গেল তাহলে কিন্তু হবে না। তো এবার আবার ঠাকুরের জন্য মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে মা একে একটুখানি সরিয়ে দাও, ওর যেদিকে মন চায় সেদিকে ওকে এগিয়ে দাও, এই কথা বলছেন। তো তারকের জন্য, হ্যাঁ। তো তারক আবার এইসব দেখে শুনে ওর মুখ শুকিয়ে যাচ্ছে, বলে ঠাকুর এসব কি বলছেন আমাকে নিয়ে। তারকের কারণ তারক তো ঠাকুরের কাছে গিয়েছে, এখন তার ঠাকুর যখন এইসব কথা বলছেন ও নিজে ভয় পেয়ে যাচ্ছে, বলে আমি তো আসি এখানে শান্তির জন্য, আমার এখানে ঠাকুর বলছে যে না। হ্যাঁ, আবার ঠাকুরের তো ঠিক নেই, রাখালকে দেখলেন আবার হঠাৎ করে, রাখালকে বলছে তুই কখন এলি, তুই কখন এলি, হ্যাঁ আমি তো অনেক দিন থেকে এসেছি, তুই কবে এলি, তুই কবে এলি। না, ওই রাখাল হচ্ছে ওই যে 21 বছরের বালক যে বলছিল। হ্যাঁ, একজন না, অনেকের ব্যাপারে আগ্রহ, এমন সবাইকে নয়, কাউকে কাউকে বলছে তুই বাড়ি ফিরে যা, ঠিক আছে, যাকে মনে হয়েছে রেখেছেন। হ্যাঁ, আর ওই জন্য তোরা বিয়ে করেছিস, বিয়ে না করলে আলাদা, ভগবানের দিকে আয়, জান শেখ দেখ, তারপরে ওর ভাগনা যে সবসময় থাকতো, কিন্তু ভাগনা তো মানে ধরা দেননি, ভাগনাকে আমার মামা তো ভগবান টগবান কিসের, ও তো হ্যাঁ ওই কাছের লোক তো ইয়ে করতে পারে না। হ্যাঁ, ওর মাথা হচ্ছে টের পায় না, এখানে একটা চাকরি পেয়েছি যাতে চাকরিটা না যায়, জজমাইয়ের কাজটা পেয়েছে তো পয়সা পায়, ওর চিন্তা সংসারী ভাবটা বেশি ছিল আর কি। ভয় লাগে চাকরি বুঝি চলে গেল। হ্যাঁ, ঠাকুর এক জায়গাতে এসে বলছেন, তার মানে আগেরকার গল্প বলছেন, গ্রামে থাকতে যেরকম ছিলেন আর কি, নিজের কথা বলছেন আর কি, যে বলছেন যে ওদেশে, হ্যাঁ ওদেশে মানে হচ্ছে উনি যেখানকার ছিলেন আর কি, ছোটোবেলায় যেখানে ছিলেন, জয়রামবাটি, সেখানে বিভিন্ন তার কামারপুকুরই হবে। হ্যাঁ, বলছেন যে ছেলেবেলায় পুরুষ মেয়ে সকলে আমায় খুব ভালোবাসতো, আমার গান শুনতো, আর আমি লোকেদের নকল করতে পারতাম। অনেক সময় কী হতো, ওই যাত্রাপথ দিয়ে ওখানে অনেক সময় সাধু সন্ন্যাসীরা যেত, তো তাদেরকে বিভিন্ন সময়ে ওই যে মানে গ্রামের লোকেরা আশ্রয় দিত, সেবা করতো, তাদের খাওয়া দিত, আর সেসব সাধু সন্ন্যাসীরা অনেক সময় করতো, যে বিভিন্ন পাঠ করতো, কখনো রামায়ণ পাঠ, কখনো ভাগবত পাঠ, এগুলো আবার তার মতো ছেলে ছোকরারা তখন বয়স কম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। আর ওরা যখন চলে যেত, ঠাকুর কী করতেন, ওদেরকে নকল করে করে তাদের মতো করে সুর করে করে, হ্যাঁ মানে রামায়ণ বা ভাগবত পাঠ করতেন বা নাচতেন, তখন আবার বাকিরা কি হচ্ছে এগুলো দেখে দেখে হাসতো। তো এইগুলো বিষয়গুলো বলছেন যে নকল করতে হবে। হ্যাঁ, লোকটা বলো না, ছোট শীত ছিল ওদের এখানটায়, এই মানে পালা হতো, পালা গান, হ্যাঁ রাম শ্রীকৃষ্ণ যে কোনো পালা হতো, যেমন ওই কি বলে তোমার ওই নৌকা করে যে নৌকা বিলাস হতো, এসব হতো। তা রামকৃষ্ণদেব এসে যখন ছোটবেলায়, মানে রামকৃষ্ণ তখন বড়, সাউদামণি তখন ছোট, মার সঙ্গে যাত্রা গান পাওয়া দেখতে এসছে, আর ওই রামকৃষ্ণ তখন ওই নকল করে গান করতে করতে গেছেন, তখন বলছেন যে তোকে বিয়ে কথা উঠেছে, কাকে বিয়ে করবি, সাউদামণি তখন ছোট্ট, তা আঙুলি দেখে রামকৃষ্ণদেবের আঙুল দিয়ে বলছেন ওই যে ওকে বিয়ে করবো, তখন ছোট বিয়ে কিছু বোঝেন না, তখন থেকে রামকৃষ্ণ তখন অনেক বড়। ওই লোকটা বলছে না যে এখানেই সারদামণি রামকৃষ্ণদেবকে ইঙ্গিত করে বলেছিলেন যে ওকে বিয়ে করবো। আবার এখানে নিজের সম্পর্কে বলছেন, বলে আমি আবার অনেকটা সুখের পায়রাও ছিলাম, যাদের ঘর সংসার ভালো দেখতাম তাদের বাড়িতে যাতায়াত করতাম বেশি, যেখানে দেখতাম দুঃখ কষ্ট বেশি ওখানে যেতাম না। তখন যা ছিল আর কি, খোলা মনে কথা বলা, যে আমার এরকম ভাব ছিল। তারপরে আবার কি হয়েছে, এক জায়গাতে বলছেন যে আমাদের সঙ্গে যেসব ছেলে ছোকরা ছিল তাদের দু একজনের স্যাঙ্গাত হতাম। এখানে বলতে স্যাঙ্গাত পাতাতাম। স্যাঙ্গাত মানে কি হচ্ছে, মানে একজনকে নেতা বানাতো আর ও তার পিছন পিছন ওরা মানে করে ঘুরতো আর কি, শিষ্য হয়ে বা কি বলে এটাকে, মানে হ্যাঁ একজনকে কাউকে বানিয়ে তার পিছন পিছন ঘুরতো। তো এখানে এসে বলছে যাদেরকে সে সময় মানে এরম বানাতাম, হ্যাঁ তারা এখন ঘোর বিষয়, পুরো সংসার পেতে হয়ে গেছে। হ্যাঁ, তো তারা মাঝে মাঝে এখানে এসে বলে ও মা, একে তো 5 সালে যেরম দেখেছি এখনও ঠিক তেমনই আছে, ও তো পাল্টায়নি।
মানে ঠাকুরের কথা বলছে আর কি। সেই ঠাকুরটা ওই ছেলে মানুষ এগুলো ওই ভাবগুলো এখনো কোনো কিছুই পরিবর্তন হয়নি, একই রকমই আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে বলছে। আর এই জিনিসটা ঠাকুরের খুব ছিল, বলছে মেয়েদের ডং খুব বুঝতে পারতো। মেয়েরা যে বিভিন্ন রকম কথা কয়, চান করার সময় কিভাবে চান করবে, কিভাবে হাঁটবে, কিভাবে। হ্যাঁ, আচ্ছা, তো বলে যে এগুলোকে মেয়েরা কিরমভাবে থাকতো এগুলো আমি খুব কপি করতে পারতাম, আবার খুব নকল করতাম, ওগুলো দেখে লোকে হাসতো খুব। এই কদিন আগে একটা বিষয়ে কথা বলছিল, সবাইকে নেচে নেচে দেখাচ্ছিল ভঙ্গি করে করে, তাতেও লোকে হেসে মানে একেবারে একসা হয়ে গেছে। বলছেন এই যে এগুলো ভাব, এগুলো কি হচ্ছে ভক্তেরই ভাব। অক্রূর যখন শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে যাচ্ছেন ওই রথ চালিয়ে, তখন মথুরায় যাওয়ার পথে বৃন্দাবনে যারা সখী ছিল, রাধা ছিল, সবাই দাঁড়িয়ে পড়েছে রথের সামনে, কেউ কেউ শুয়ে পড়েছে যে না আমরা শ্রীকৃষ্ণকে নিয়ে যেতে দেব না। সবাই অক্রূরকে মানে খুব খারাপ চোখে দেখছে, বলছে এই হচ্ছে সবচেয়ে মানে বদ লোক, হ্যাঁ এই আমাদের কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তখন ওই আবার একজন বলছে যে নিয়ে যাচ্ছে বটে অক্রূর, কিন্তু যাচ্ছেন কৃষ্ণ নিজেই, ঠিক আছে। এটা কৃষ্ণেরই খেলা, কৃষ্ণেরই ইচ্ছা, তারই ইচ্ছাতে সব কিছু চলছে। অথচ সবাই কী হচ্ছে মাঝখান থেকে অক্রূর বেটাকে মানে দোষ দিয়ে বসে আছে। বলে তার রথ তিনিই চালান, অক্রূর তো ধরিয়ে আছে মাত্র। বিষয়গুলো হচ্ছে এরকম। আবার এখানে আরেকটা কথা বলছেন, বলে শ্রীরাধা একবার কৃষ্ণের ছবি আঁকলো, মানে আর্ট করেছে আর কি। বলে শ্রীমতী সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, সব কিছু এঁকেছেন, শুধু পা আঁকেন নেই। কেন? কারণ পা আঁকলে পরে যদি মথুরায় চলে যায়, হ্যাঁ, পাটা বাদ যাক। তার মানে ভক্তের কিছু কিছু জিনিস আছে, এগুলো অনেকটা ছেলে মানুষই মনে হয়, কিন্তু ভক্তের তার যে প্রেম, তার যে সেই বিষয়ের প্রতি টান, হ্যাঁ, সেগুলোও আবার সেসবের ভিতর দিয়ে সরলতাটা প্রকাশ পায় কোথাও কোথাও যেন। এই যে ঠাকুর যে বলছে যে আমি অবস্থাপন্ন বাড়িতে যেতাম আর অভাবের বাড়িতে যেতাম না, এগুলোর ভিতর দিয়েও এক ধরনের সরলতা আছে। তো এগুলো ভক্তের সরলতা, যে ওখানে গিয়ে এই দুঃখ কষ্টের কথা শুনে কি করব। এখনও হয়, আপনারা এখনও দেখবেন যে কারোর সাথে কথা বলতে গেলে ওর বাড়ির এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যার কথা বলে, কিছুক্ষণ পরে আর ভালো লাগছে না, বাবু তুমি তো হ্যাঁ কাটো তো, কি তোমার সাথে দেখা হলে তুমি কেবল এইটা সেটা না এই এমন সব মানে বিষয় আসে। এত মন্দ কথা কতক্ষণ শোনা যায়, হ্যাঁ, কোথাও না কোথাও তো মন বিষিয়ে ওঠে, বলে থামো এবার বাদ দাও, অন্য কিছু বলো। মানে এই তো মানে একই জিনিস নিয়ে দেখা হলে কেউ কেউ আছেই, আমাদেরও আছে, হ্যাঁ, দেখবেন ওই একই প্রসঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, তো ঠাকুর আহারান্তে কত রকম কথা আছে, হ্যাঁ, কিন্তু সেই একই জিনিস। তো ঠাকুর একদিন আহারান্তে বিশ্রাম করছেন, এমন সময় ভক্তদের সমাগম হতে লাগলো। বেলঘর থেকে কয়েকজন ভক্ত এলেন, হ্যাঁ, শ্রীযুক্ত মণি মল্লিক এলেন, পয়সাওয়ালা লোক, ঠিক আছে, এমন আরও অনেকে এলেন। তো দুপুরবেলা ঠাকুর শুয়েছেন মাত্র, আসলে আতশোয়া ছিলেন, পুরো ঘুমুননি বা শোনুনি সেরমভাবে। তো সবাই এসে বলছেন যে এরে এমন সময় এসে গেলাম, আপনার তো বিশ্রামের খুব ব্যাঘাত হয়ে গেল। হ্যাঁ, তো ঠাকুর বলছেন না না, ওসব রজগুণের কথা ছাড়ো। ও মানে ও হচ্ছে এসছো যখন, তখন আবার এত ভদ্রতার দরকার নেই, এসছো বসো, গল্প কথা বলি, শুনি, সেসব ঠিক আছে। তো মনিরামপুরে এক ভক্ত বলছেন, ওই যা হয় আর কি, ভক্তদের তো একটাই কথা যে কী করে ভগবানকে পাওয়া যায় একটু দয়া করে বলুন। হ্যাঁ, সেই একই তো জিনিস, সব ভক্তি দেখবেন ঘুরে ফিরে এসে এই কথাগুলোই বলে। আর প্রত্যেকবারই ঠাকুর একটু ঘুরিয়ে 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 বিভিন্নভাবে কথাগুলো বলেন। তো এক জায়গাতে বলছেন এই কথার উত্তরে ঠাকুর বলে একটু সাধন ভোজন করতে হয়। সবাই তো জানে দুধে মাখন আছে, আরে মাখনটা কেটে, দুধটাকে কেটে দই করে সেই মাখনটাকে বার তো করতে হবে। জানে তো সবাই যে একটু সাধনা করতে হয়, একটু এই করতে হয়, একটু ওই করলে পরে হ্যাঁ ঈশ্বর লাভ হয়, হ্যাঁ, নানান রকম পথঘাট, যে কিছুই করেনি সেও অনেক পথের বর্ণনা দিয়ে দিচ্ছে তাকে জিজ্ঞেস করলে, কিন্তু মাখন তৈরিতে নেই। তো বলছে যে দুধ কেটে যে মাখন করতে, এটা আমরা সবাই জানি, কিন্তু দুধকে দই পেতে মন্থন করে মাখন যে তুলে আনতে হবে সেটাই শুধুমাত্র লোকে করে না। তো যে কারণে কি হয়, এই জিনিসটুকু করা চাই। প্রথম এটা একটু রোগ নিয়ে করা চাই, প্রথম একটুখানি জোর করে করা চাই। যদি করে তাহলে এই যে সুরক্ষাটা লেগে গেল গায়ের মধ্যে,
বা পথে চলতে গিয়ে যেন জুতো এসে গেল, এখন কাঁটা বনের উপর দিয়ে তুমি হাঁটো, কোনো কিছু গায়ে লাগবে না। কিন্তু এই কাজগুলো যদি প্রথম না করা হয় তাহলে কিন্তু পথ চলতে মুশকিল। সে তখন ইসের মতো হয়ে যায়, যে ঠাকুর একবার বলছিলেন না যে মৌমাছি শুধুমাত্র ফুলেই বসে, আর যেগুলো সাধারণ মাছি এগুলো ফুলেও বসে, নোংরায়ও বসে, বৃষ্টাতেও বসে, সব জায়গায় নোংরা জায়গায় বসে। তো বলছে ওই জন্য একটু সাধনাটা প্রথমে করে নিতে হয়। আর প্রকৃতির দর্শন চাই, প্রকৃতির দর্শন চাই। দর্শন মানে কি হচ্ছে? দেখা। এইখানে দেখা মানে অর্থ হচ্ছে বোঝা, হ্যাঁ। আর দেখার জন্য চোখ চাই, এটার অর্থ হচ্ছে দেখার জন্য মন চাই। আমরা যেগুলোকে স্বাভাবিক দেখা বলি সেটা হচ্ছে আসলে বোঝা, যেই চোখ দিয়ে দেখব বলি সেটা আসলে চোখ নয়, সেটা হচ্ছে অন্তরাত্মা বা মন, সেটা দিয়েই একমাত্র বোঝা যেতে পারে। একজন ভক্ত বলছেন যে আগে গুরুর কি খুব প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ বলছে হ্যাঁ, যার প্রয়োজন, যে গুরু ছাড়া চলতে পারে না তার প্রয়োজন। আবার যার গুরু ছাড়া অনেক কিছু হয়ে যাচ্ছে সে এগিয়ে যাবে, গুরু ছাড়া এগিয়ে যাবে। কিন্তু গুরু বাক্য বিশ্বাস না করলে তেমন গুরু পাতিয়ে লাভ নেই। গুরু রাখলাম অথচ গুরুকে বিশ্বাস করি না, হ্যাঁ, মানলাম না বা ই করলাম না, হ্যাঁ, তেমন গুরু বাক্য কোনো কাজে আসবে না। না রাখা ভালো অর্থ হচ্ছে যে এটা তোমার কোনো, এই গুরু তোমার কোনো কাজে আসবে না। যদি কাউকে গুরু মানো তার শ্রেষ্ঠত্ব দেখেই গুরু মানো, তার সব কিছু তোমার মান্যতা পেলে তবেই তাকে গুরু মানো। ওই যে সবাই গুরু মেনেছে, চল ভাই আমরা খুব বড় গুরু, চল আমিও যেতে যেতে গুরু মানতে শুরু করলাম, হ্যাঁ, এইভাবে কাজ হবে না। কিছু না জেনে জিরো থেকে গুরু করা যাবে না। তুমিও কিছু জানো, বোঝো, এই জানা বোঝার সঙ্গে হ্যাঁ যে অজ্ঞানতা, যে অবুঝ, যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি আছে সেটা যেই গুরু তোমাকে দূর করে দিয়ে পথ দেখাতে পারছে তাকেই গুরু মানো, তাহলে আর অসুবিধা হয় না। আরেকটা জায়গায় বলছেন যে কলিতে নাম মাত্র খুব দরকার। স্বাভাবিকভাবে লোকের তত গভীর ভাবনা চিন্তা, জ্ঞান, বোধ, এটা সেটা এসবের দিকে খুব বেশি যেতে চায় না, সময় নেই সংসারী লোকেরা। তো বলে তো নামটাই করো, নাম করতে 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 আস্তে আস্তে যদি তোমার মনটা খানিকটা ঘোরে, নামটা অনেকটা সেই তালির মতো, যদি তালি দেয় তাহলে পাপ পাখিগুলো সব চটচট করে উড়ে চলে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটা ঠাকুর বারে বারে বলেছেন, এখানেও বলছেন, বলে সৎসঙ্গ সর্বদাই দরকার। ঠিক আছে, সৎসঙ্গ, কারণ তুমি যাদের সঙ্গ করছো সে তো জগতের লোকজন, ওই সঙ্গে কিছু কাজ হবে না। সৎসঙ্গ খুব দরকার। আমরা তো গেল দিনকে, আজকে এই যে গতকালকে এই সময়টাতে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এই সময়টাতে আমরা অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের ছোট জন গিয়েছিল, সেখানে এরকম একটা সৎসঙ্গের একটা অনুষ্ঠান ছিল, যে কারণে আমরা মঙ্গলবার দিন পাঠ করে বুধবার দিন জায়গাটা আমরা খালি করে নিয়েছিলাম। হ্যাঁ, তো সেখানে আমরা গিয়েছিলাম, তো সেখানে খুব মানে দেখলাম যে খুব আনন্দ হলো, খুব ভালো হলো, অনেক লোকের সমাগম। তো না হলে তো 50-60 জন লোক হবে, এবং এরমই নাকি লোক হয়। এর আগেও আমি একবার দুবার গিয়েছি। হ্যাঁ, বাড়িতেই, ওদের সপ্তাহে একদিন করে, হ্যাঁ সৎসঙ্গ সপ্তাহে একদিন করে প্রতিনিয়তই হয়, প্রতিনিয়ত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দমদমে, হ্যাঁ, গোড়াবাজার যেতে গেলে পরে ওই জায়গাটাতে, একটা জায়গাতে। তো যাই খুব ভালো। সেখানে যে গায়ক বন্ধুটি আছে, হ্যাঁ, সে খুব সুন্দর গাইলো, খুব ভালো গলা তাদের। তো তাদের একটা উদ্যোগ আছে, মানুষের অংশগ্রহণ আছে, একটুখানি ঘাটতি আছে, মানে গান টান খুব হয় কিন্তু পাঠের খুব একটা ব্যবস্থা নেই, কোনো পাঠ হয় না, গান খুব হয়, নাচানাচি খুব হয়, হ্যাঁ হ্যাঁ, গানও হয় খুব, নাচ গান এগুলোতেই সীমাবদ্ধ আছে। হ্যাঁ, পাঠ হয় না। তো আমি এর আগেও কয়েকবার বলেছিলাম, তো ওদের ওইদিকে খুব একটা আগ্রহ নেই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটা কি হয় বলেন তো, খুব ভালো উদ্দীপন হয়, যতক্ষণ আছেন ততক্ষণ খুব ভালো উদ্দীপন হয়, যেই ওখান থেকে বেরিয়ে গেলেন তখন আর সেগুলো থাকে না। এটাই হচ্ছে এইটা যেটা হচ্ছে, যখন সৎসঙ্গ হয়, পাঠ হয়, হ্যাঁ, শাস্ত্র আলোচনা হয়, হ্যাঁ, ভগবত বিষয়গুলো হয়, তখন এটা আপনাকে ভাবাবে সারা দিন, এটা আপনার মধ্যে রয়ে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, হ্যাঁ, প্রয়োজন বেশি, গুরুত্ব বেশি। কিন্তু আবার পাঠে আপনি ভক্ত পাবেন কম। ঠিক আছে, ওইসব নাম গানে খুব ভক্ত পাবেন। এবং আমরা অনুষ্ঠান শেষে ভালো খুব প্রসাদ পাওয়া গেল, সেই সব ব্যাপারও মানে মিথ্যে বলে দোষ নেই, যেখানে এসবের আয়োজন থাকবে একটু বেশি, সেখানেও কিন্তু ভক্তের একটু সমাগমটা বেশি থাকে স্বাভাবিকভাবে।
মানে কিছু ভক্ত আছে না এইভাবেই যায়, যারা নাচ গান বেশি হবে দেখবো, আরো খাবার হবে, তারপরে যাবো, সেখানে ওরা যাচ্ছে ঠিকই, সেরকম ভাবে না, কাজ হয় না। তো বলছে আমাদের একটা বাতাসা পেলেও চলবে, কিন্তু কথাটা আমাদের দরকার, নাহলে জ্ঞানটা পারবে কি করে? আমাদের তো সেই বয়সটা এসে গেছে। এই কথাটাই বলছে যে সৎসঙ্গটা খুবই চাই, খুব চাই। হ্যাঁ, বলছে গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। সৎসঙ্গ হলে কি হচ্ছে, ঈশ্বরের দর্শন। যেন এই এত এত আলোচনা, এত কথা, এতগুলির ভিতর দিয়ে ঈশ্বরের দর্শন হয়ে যাচ্ছে। অগ্নির যত কাছে যাবে তত উত্তাপ পাবে। ওই যে ডিমে তেতালা হলে, হ্যাঁ, যে সংসারে ভোগের ইচ্ছা, আচ্ছা হবে কোনে, এইভাবেই আস্তে আস্তে একটু একটু করে এগোতে এগোতে একদিন হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে তো আর ঈশ্বর হয় না, দেখা টেকা, এই একটু ভক্তিপদে থাকলেই হয়। এই মানসিকতা যদি থাকে, এটাকেই ঠাকুর বলছেন ডিমে তেতালা ভাব, এই যদি থাকে তাহলে তাকে দিয়ে খুব বেশি কিছু হবে না। ওই একটু ওই এরমই চলবে, বছরের পর বছর, 20 বছর ধরে গীতা পাঠ হচ্ছে, এরকম আর কি। অর্থাৎ বোধের জায়গাতে সেই পরিবর্তনটা আসবে না। তো তো এ বলছে যে অনেক সময় কি হয়, কেশব সেনকে বলেছিলাম, এটা খুব বাস্তবিক কথা বলছেন। বলে কেশব সেনকে একবার বলেছিলাম যে ছেলে যখন হিস্যার জন্য বারবার তাড়না দিতে থাকে, তখন একসময় বাপও বাধ্য হয়, আরে নে তোর ভাগেরটা তুই নিয়ে যা। অনেক সময় হয় না, বাড়িতে 3-4টা ছেলে, একজন দুজন খেপে গেছে যে আমাকে আমার ভাগের ভাগ বুঝিয়ে দাও, বাপ আছে, মা আছে, সব কিছু ঠিক আছে, একসঙ্গে আছে, কিন্তু ও থাকবে না। ঠিক আছে, এখন কি হবে, বিরক্ত হয়ে বাপ বলে যে ঠিক আছে তোরটা তুই, হ্যাঁ, বুঝে যায়। তো বলছেন যে ভক্তিপথে এরকম 2-4টা তেরা মানে ভক্ত থাকে, হ্যাঁ, যে ঈশ্বরের কাছে গিয়ে বলে আমাকে দেখা দিতেই হবে, আমাকে এগিয়ে যেতেই হবে, মানে একটা তেরিয়াপনা ভাব থাকে। ওরা কিন্তু ওদেরকে ঈশ্বর থেকে বিরক্ত হয়ে বলে আরে এ তো বড্ড জ্বালাতন করছে, যে ওকে দর্শন দিয়ে দে, হ্যাঁ, এর একটা ভাব মানে, হ্যাঁ, এত করছে, দিন রাত এক করে ফেলছে। ওই যে এরকম হয় না যে কঙ্কাল ছাড় হয়ে গেছে, দেখা দেয় না, শিবের দেখা পায় না, হ্যাঁ, তখন এসে বলছে এই তো মরেই যাচ্ছে, চল ভাই একদম শেষ হয়ে গেছে, চল দেখা দিই এবার, এরকম আর কি। তো এই কথাগুলো এই কারণে বলছে যে এই যে একরোখা ভাবটা যার থাকে, তার অনেকে 9-তেই হয়ে যায়, 90-এ গিয়েও অনেকের সেই অপেক্ষায় থাকতে হয় না যে আমার মধ্যে লক্ষণ প্রকাশ পাবে, হ্যাঁ, যে কারণে অনেক ছোটো ছোটো বেলাতেই হয়ে যায়, অল্পতেই হয়ে যায়। এই একরোখা ভাবটা যদি থাকে, হ্যাঁ, ঈশ্বরের পথে জানার আগ্রহ, বোঝার আগ্রহ, এত ব্যস্ততা আমাদের, আপনাদেরও অনেক ব্যস্ততা, তারপরেও কিন্তু আমরা ছাড়ছি না। এই কয়েকটা বছর ধরে, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে একজন যদি ঈশ্বর দিকে বেশি ঝোঁক থাকে, তাকে সংসারে 8-5 জনের কথা শুনতে হয়, অনেক বাধাবিঘ্ন হয়, এই সবসময় পুজো কি করে, অনেক কিছু শুনতে হয়। কিন্তু যত বাধা হয় তত ওই পথে আরো বেশি, মানে সেই মীরার গল্প তো জানি, হ্যাঁ, এত কিছু হয়ে গেল, হ্যাঁ, সে রাজকন্যা হয়েও দেখা যায় তার জ্বালা যন্ত্রণের সঙ্গে, হ্যাঁ, তো এত কিছু হয়ে গেছে, তো তারপরেও কিন্তু রোগ কমেনি, সেই জায়গাটা কিন্তু মানে ছাড়েনি। তো আজকের মতো কথা অমৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।